শহরের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই কাছের উঁচু বিল্ডিংটি দূর থেকেই ঝিকমিক করত। সেই বিল্ডিংয়ের ১৬ তলায় একটি খুব বড় কোম্পানির অফিস ছিল, যেখানে প্রতিদিন শত শত মানুষ নিজ নিজ স্বপ্ন নিয়ে কাজ করতে আসত। আর তাদেরই একজন ছিল তানিয়া, এক সাধারণ মধ্যবিত্ত মেয়ে, যার চেহারায় সারল্য ছিল, চোখে দায়িত্ব ছিল এবং মনে নিজের পরিবারের জন্য কিছু করে দেখানোর জেদ ছিল। তানিয়ার জীবন সহজ ছিল না। তার বাবা একটি ছোট কারখানায় কাজ করতেন, যেখানে সারাদিন মেশিনের শব্দ আর গরমের মধ্যে তিনি ঘাম ঝরাতেন যাতে ঘরের উনুন জ্বলতে পারে। কিন্তু এখন বয়স এবং পরিশ্রম উভয়ই তার শরীরকে ক্লান্ত করে দিয়েছিল, আর ধীরে ধীরে ঘরের দায়িত্ব তানিয়ার কাঁধে চলে এসেছিল। তানিয়া প্রতিদিন ভোর ৫টায় উঠত, মায়ের সাথে মিলে ঘরের কাজ করত, বাবার জন্য ওষুধ তৈরি করত এবং তারপর বাস ধরে প্রায় ২ ঘন্টার পথ পাড়ি দিয়ে অফিসে পৌঁছত। কারণ তার কাছেই চাকরিটা কেবল চাকরি ছিল না, বরং তা ছিল তার বাবার আশা, তার মায়ের হাসি আর তার ঘরের নিঃশ্বাস। সে অফিসে সবার আগে পৌঁছানোদের মধ্যে একজন ছিল। চুপচাপ নিজের সিস্টেম অন করত এবং কারো সাথে খুব একটা কথা না বলে নিজের কাজে লেগে যেত, যেন তার শুধু নিজের লক্ষ্য নিয়েই কাজ। অন্যদিকে সেই অফিসে একটি ছেলেও কাজ করত, আকাশ। আর তার পৃথিবী তানিয়া থেকে একেবারেই আলাদা ছিল। আকাশ ছিল এক বিশাল কারখানার মালিকের ছেলে, যার বাবার নাম পুরো শহরে সম্মানের সাথে নেওয়া হতো। তাদের অনেক কারখানা ছিল, বড় বড় কন্ট্রাক্ট ছিল এবং সমাজে এক আলাদা পরিচয় ছিল। আকাশের কাছে সেই প্রতিটি জিনিস ছিল যা সাধারণ মানুষ কেবল স্বপ্নে দেখে: দামি গাড়ি, ব্র্যান্ডেড পোশাক, আলিশান বাড়ি এবং সব রকম সুখ সুবিধা। কিন্তু তবুও সে সেই কোম্পানিতে একজন কর্মচারীর মতো কাজ করত, কারণ তার বাবা চেয়েছিলেন সে নিজের পরিচয় নিজে তৈরি করুক এবং জীবনের আসল মূল্য বুঝুক। অফিসে আকাশের প্রবেশ সবসময় আলোচনার বিষয় হতো। যখন সে নিজের লাক্সারি গাড়ি থেকে নামত, তখন সিকিউরিটি গার্ড পর্যন্ত তাকে সালাম করত এবং অনেক মানুষ তাকে দেখে প্রভাবিত হতো। তার চলন বলনে আত্মবিশ্বাস ছিল, কিন্তু সেই আত্মবিশ্বাসের মধ্যে কোথাও না কোথাও একটি হালকা অহংকারও ফুটে উঠত, যা তাকে বাকিদের থেকে আলাদা করে তুলত। একদিন যখন আকাশের নজর প্রথমবার তানিয়ার ওপর পড়ল, তখন সে তার বন্ধুর কাছে মৃদু স্বরে বলল, ইয়ার, এও কি এখানে কাজ করে? তার কণ্ঠে ব্যঙ্গ ছিল, যেন সে কাউকে তার পোশাক আর সারল্য দিয়ে বিচার করছে। তানিয়া সেই কথাটি শুনে ফেলেছিল, কিন্তু সে কোনো উত্তর দেয়নি, কারণ সে জানত যে কিছু উত্তর সময় আর পরিশ্রমই দিয়ে থাকে। দিন কাটতে লাগল, অফিসের জীবন নিজের গতিতে চলতে থাকল। কিন্তু একদিন কোম্পানিতে একটি খুব বড় প্রজেক্টের ঘোষণা হল, যা কোম্পানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং সেই প্রজেক্টের জন্য দুজনকে বেছে নেওয়ার কথা ছিল। পুরো অফিসে শোরগোল পড়ে গেল। প্রত্যেকে ভাবছিল কে এই সুযোগ পাবে। সবার প্রত্যাশা মতোই প্রথম নাম আকাশেরই এলো, কারণ তার দক্ষতা এবং পরিচয় দুইই শক্তিশালী ছিল। কিন্তু যখন দ্বিতীয় নামটি ঘোষণা করা হলো, তখন পুরো অফিস এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। সেই নামটি ছিল তানিয়ার। কিছু মানুষ নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল, এটা কিভাবে হলো? এর মধ্যে এমন কি বিশেষত্ব আছে? আকাশের মুখেও হালকা বিরক্তি চলে এলো, কারণ সে কখনো ভাবেনি যে কোনো সাধারণ দেখতে মেয়ে তার পাশে এসে দাঁড়াবে। প্রথম মিটিংয়ে যখন দুজন মুখোমুখি বসল, তখন পরিস্থিতিটা কিছুটা থমথমে ছিল। আকাশ সরাসরি বলল, দেখো তানিয়া, এই প্রজেক্টটা অনেক বড় এবং আমি চাই না কারও ভুলের কারণে এটা নষ্ট হোক। তাই তুমি শুধু সেটাই করবে যা আমি বলবো। তার কণ্ঠে আদেশ ছিল, যেন সে আগে থেকেই নিজেকে লিডার মেনে নিয়েছে। তানিয়া তার চোখের দিকে তাকিয়ে খুব শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমি এখানে শিখতে এসেছি, কিন্তু শুধু পেছনে হাঁটার জন্য নয়, সাথে চলার জন্য। আকাশ এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল, কারণ হয়তো প্রথমবার কেউ তার সাথে এভাবে কথা বলেছে। সেদিন থেকে দুজনের মধ্যে এক না বলা লড়াই শুরু হয়ে গেল। একদিকে ছিল টাকা, প্রতিপত্তি আর অহংকার, অন্যদিকে ছিল পরিশ্রম, দায়িত্ব আর আত্মসম্মান। কিন্তু আসল গল্প তো সবে শুরু হয়েছিল, কারণ আগামী দিনগুলোতে এমন এক সত্য সামনে আসতে চলেছিল যা আকাশের চিন্তাধারা পুরোপুরি বদলে দেবে এবং তানিয়ার জীবনকে এমন এক মোড়ে নিয়ে যাবে যেখান থেকে তার পরিচয় শুধু এক মধ্যবিত্ত মেয়ের নয়, বরং এক দৃষ্টান্ত হিসাবে তৈরি হবে। অফিসে ওই দিনের পর পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল, কারণ এখন প্রত্যেকের নজর ছিল সেই বড় প্রজেক্টের ওপর, বিশেষ করে তানিয়া আর আকাশের ওপর, যারা একে অপরের সাথে কাজ করতে চলেছিল। কিন্তু তাদের মাঝখানে দূরত্ব স্পষ্ট দেখা যাচ্ছিল। একদিকে আকাশ ছিল, যার কাছে অভিজ্ঞতার চেয়ে বেশি আত্মবিশ্বাস আর পরিচয় ছিল, আর অন্যদিকে তানিয়া ছিল, যার কাছে না ছিল পরিচয়, না ছিল কোনো অবলম্বন, শুধু ছিল পরিশ্রম আর নিজের পরিবারের দায়িত্বের বোঝা।
প্রজেক্টের প্রথম মিটিংয়েই আকাশ প্রায় পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিল। সে দ্রুত কথা বলছিল, প্ল্যান বোঝাচ্ছিল এবং মাঝে মধ্যে তানিয়ার দিকে না তাকিয়েই সিদ্ধান্ত নিচ্ছিল, যেন তার মনে হতো তানিয়া কেবল একটি নাম, আসল কাজ সেই করবে। তানিয়া চুপচাপ সব শুনতে থাকল। সে মাঝপথে বাধা দেয়নি, কিন্তু সে প্রতিটি পয়েন্ট মন দিয়ে বুঝছিল, কারণ সে জানত যে সঠিক সময়ে সঠিক কথা বলাই আসল শক্তি। মিটিং শেষ হওয়ার পর আকাশ হালকা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলল, দেখো তানিয়া, এসব কিছুটা জটিল। যদি বুঝতে না পারো তবে আমাকে জিজ্ঞেস করে নিও। তানিয়া শুধু এতটুকুই বলল, প্রয়োজন পড়লে অবশ্যই জিজ্ঞেস করব। তার কণ্ঠে কোনো রাগ ছিল না, কিন্তু আত্মসম্মান স্পষ্ট ফুটে উঠছিল। দিন কাটতে লাগল এবং প্রজেক্টের কাজ শুরু হয়ে গেল। আকাশ দ্রুত কাজ করত, কিন্তু অনেক সময় সে ছোটখাটো বিষয়গুলোকে উপেক্ষা করে যেত, কারণ তার মনে হতো বড় চিন্তাই সবকিছু। সেখানে তানিয়া প্রতিটি ছোট ডিটেল বা খুঁটিনাটি বিষয়ের উপর নজর দিত, দেরি পর্যন্ত অফিসে থাকত, ডেটা চেক করত এবং চুপচাপ নিজের পক্ষ থেকে কাজটিকে আরও উন্নত করার চেষ্টা করত। একদিন রাত প্রায় 9টা, অফিস প্রায় খালি হয়ে গিয়েছিল। শুধু কয়েকজন লোকই বাকি ছিল, এবং তাদেরই একজন ছিল তানিয়া, যে নিজের সিস্টেমের উপর ঝুঁকে কিছু ফাইল দেখছিল। সেই সময় আকাশও অফিসে ফিরে এলো, কারণ তাকে কিছু জরুরি ডকুমেন্ট নিতে হতো। সে দেখল যে তানিয়া এখনও কাজ করছে। তখন সে অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি এখনও যাওনি? তানিয়া তার দিকে না তাকিয়েই বলল, কাজ শেষ করতে হবে। আকাশ হালকা হাসির সাথে বলল, এত পরিশ্রম করে কিছু হয় না, স্মার্ট কাজ করতে শেখো। তানিয়া এবার তার দিকে তাকালো এবং বলল, স্মার্ট সেই হয় যে পরিশ্রমকে বোঝে। আকাশ কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে গেল। হয়তো সে আশা করেনি যে তানিয়া এত সরাসরি উত্তর দেবে। ধীরে ধীরে প্রজেক্ট এগিয়ে চলছিল, কিন্তু একদিন একটি বড় সমস্যা সামনে এলো। ক্লায়েন্টের পক্ষ থেকে হঠাৎ কিছু পরিবর্তন এলো, যার ফলে পুরো প্ল্যান ওলটপালট হয়ে গেল। অফিসে হইচই পড়ে গেল। সবাই চিন্তিত ছিল যে এখন কি হবে। আকাশ প্রথমবার কিছুটা ঘাবড়ে গেল, কারণ সে এই সম্ভাবনার কথা আগে ভাবেনি। মিটিংয়ে সবার নজর তার ওপরেই ছিল, কিন্তু তার কাছে কোনো জোরালো উত্তর ছিল না। তখনই তানিয়া ধীরে থেকে বলল, যদি আমরা সেকশন বির স্ট্রাকচার বদলে দিই এবং ডেটাকে এইভাবে রিয়ালাইন করি, তবে আমরা সময় বাঁচাতে পারি। সবার নজর তার দিকে চলে গেল। আকাশও প্রথমবার তাকে মন দিয়ে শুনছিল। তানিয়া পুরো বিষয়টি বোঝালো, এবং তার প্ল্যান এত পরিষ্কার ও প্র্যাকটিক্যাল ছিল যে সবাই অবাক হয়ে গেল। ম্যানেজার তৎক্ষণাৎ বললেন, এই আইডিয়াটা ভালো, আমরা এটা ট্রাই করছি। মিটিং শেষ হওয়ার পর আকাশ প্রথমবার কোনো অহংকার ছাড়াই তানিয়ার কাছে এলো এবং বলল, তুমি এটা আগে কেন বললে না? তানিয়া শান্ত কণ্ঠে বলল, কারণ আপনি কখনো শোনার চেষ্টাই করেননি। এটি শুনে আকাশের কাছে কোনো উত্তর ছিল না। সেদিন প্রথমবার সে উপলব্ধি করল যে সে শুধু টাকা আর পরিচয়ের ভরসায় এগিয়ে যাচ্ছিল, যেখানে আসল শক্তি পরিশ্রম আর উপলব্ধির মধ্যে থাকে। কিন্তু এটি তো কেবল শুরু ছিল। এখনও এমন এক সত্য সামনে আসা বাকি ছিল, যা আকাশকে ভেতর থেকে ভেঙে দেবে এবং তানিয়ার প্রতি তার দৃষ্টিভঙ্গি চিরতরের জন্য বদলে দেবে। সেদিনের পর অফিসে অনেক কিছুই বদলে গিয়েছিল, কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন আকাশের ভেতরে শুরু হয়েছিল। কারণ প্রথমবার সে উপলব্ধি করেছিল যে প্রতিটি মানুষকে তার পোশাক, তার মর্যাদা বা তার ব্যাকগ্রাউন্ড দিয়ে নয়, বরং তার কাজ এবং চিন্তা দিয়ে বোঝা উচিত। সে এখন আগের মতো তানিয়াকে উপেক্ষা করত না, বরং তার কথা মন দিয়ে শুনতে শুরু করেছিল। কিন্তু গল্পের আসল মোড় এখনও বাকি ছিল। একদিন কোম্পানির পক্ষ থেকে সমস্ত কর্মচারীদের জন্য একটি ইন্ডাস্ট্রিয়াল ভিজিট রাখা হলো, যেখানে তাদের শহরের বাইরে অবস্থিত একটি কারখানায় যেতে হতো, যাতে তারা প্রোডাকশন প্রসেস বুঝতে পারে। বাসে সবাই বসেছিল, হাসি ঠাট্টা চলছিল, কিন্তু তানিয়া জানালার পাশে চুপচাপ বসে বাইরে দেখছিল, যেন তার মনে কিছু চলছে। যখন বাস কারখানায় পৌঁছল, তখন আকাশ বোর্ডটি পড়ল এবং সে এক মুহূর্তের জন্য থমকে গেল। ওটি সেই কারখানা ছিল যেটি তার বাবার ছিল। পুরো স্টাফ ভেতরে গেল। ম্যানেজার সবাইকে ওয়েলকাম করলেন এবং কারখানার পরিদর্শন শুরু হল। আকাশের জন্য এই জায়গাটি নতুন ছিল না, কিন্তু সে আজ একজন কর্মচারীর মতো এসেছিল, মালিকের ছেলের মতো নয়। সেই সময় তার নজর হঠাৎ একজন লোকের উপর পড়ল, যে মেশিনের পাশে দাঁড়িয়ে কাজ করছিল। তার পোশাক ঘামে ভেজা ছিল, হাতে পরিশ্রমের রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল। আর যখন সে সেই লোকটির মুখ দেখল, তখন সে চমকে উঠল। সেই লোকটি আর কেউ নয়, তানিয়ার বাবা ছিল। আকাশের চোখ বড় বড় হয়ে গেল। তার বিশ্বাস হচ্ছিল না যে মেয়েটির সাথে সে রোজ অফিসে কাজ করে, যার সাথে সে সমানে সমানে টক্কর দিচ্ছে, তার বাবা সেই কারখানায় একজন সাধারণ শ্রমিকের মতো কাজ করেন। ওদিকে তানিয়াও আকাশকে দেখে ফেলেছিল, কিন্তু সে নজর নামিয়ে নিল।
হয়তো সে চায়নি যে তার পৃথিবী এবং তার বাস্তবতা এভাবে সামনে আসুক। আকাশের মনে এক অদ্ভুত ঝড় বইতে লাগল। তার মনে পড়তে লাগল কিভাবে সে প্রথম দিন তানিয়াকে উপহাস করেছিল, কিভাবে তাকে তুচ্ছ মনে করেছিল, আর আজ সেই মেয়েটি এত দৃঢ়ভাবে তার সামনে দাঁড়িয়ে আছে। কারখানার পরিদর্শন শেষ হল, কিন্তু আকাশের মন সেখানেই আটকে রইল। সে চুপচাপ এক কোণে বাড়িয়েছিল। তখনই সে দেখল যে তানিয়া তার বাবার কাছে গেল এবং খুব সম্মানের সাথে তার সাথে কথা বলতে লাগল। তার বাবার মুখে ক্লান্তি ছিল, কিন্তু মেয়েকে দেখে এক প্রশান্তিও ছিল। তানিয়া ধীরে থেকে বলল, পাপা, ওষুধ সময় মতো খেয়ে নেবেন। তার বাবা হাসলেন এবং বললেন, তুই নিজের চিন্তা কর, আমি ঠিক আছি। আকাশ এই সব দূর থেকে দাঁড়িয়ে দেখছিল এবং তার চোখে প্রথমবার লজ্জা ছিল। তার মনে হল সে না জেনে না বুঝে কারো পরিশ্রম এবং সম্মানের অবমাননা করেছে। ফেরার পথে বাসে সবাই কথা বলছিল, কিন্তু আকাশ চুপ ছিল। তার মাথায় শুধু একটিই ছবি ঘুরছিল, মেশিনের পাশে দাঁড়িয়ে থাকা তানিয়ার বাবা এবং তাদের সামনে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটি যে অফিসে কখনো মাথা নত করেনি। সে ধীরে তানিয়ার দিকে তাকাল, কিন্তু এবার তার নজরে অহংকার নয় বরং সম্মান ছিল। তানিয়াও এক মুহূর্তের জন্য তার দিকে তাকাল, কিন্তু কিছু বলল না, কারণ কিছু সত্য এমন হয় যাদের শব্দের প্রয়োজন হয় না। সেদিনের পর আকাশের চিন্তাধারা পুরোপুরি বদলে গিয়েছিল, কিন্তু এই পরিবর্তন এখনও অসম্পূর্ণ ছিল, কারণ সামনে এমন এক সময় আসতে চলেছে যখন তাকে শুধু বুঝতে নয় বরং একটি বড় সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই সিদ্ধান্তই এই গল্পকে এক নতুন দিক দেবে। কারখানার ঘটনার পর আকাশের জীবন যেন দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল, একটি সে যা আগে ছিল এবং একটি সে যা এখন তৈরি হচ্ছে। অফিসে সে এখন আর আগের মতো নেই, তার কণ্ঠে নম্রতা চলে এসেছে, তার ব্যবহারে পরিবর্তন স্পষ্ট দেখা যাচ্ছিল, এবং সবচেয়ে বেশি এখন সে তানিয়াকে সমমর্যাদায় দেখতে শুরু করেছিল। কিন্তু তার ভেতরে আর একটি লড়াই চলছিল, এমন এক লড়াই যেখানে তাকে তার অহংকার, তার পরিবারের চিন্তাধারা এবং তার মানবতার মধ্যে সিদ্ধান্ত নিতে হতো। কিছুদিন পরেই কোম্পানিতে সেই প্রজেক্টের ফাইনাল প্রেজেন্টেশন হওয়ার কথা ছিল, যেটিতে সে এবং তানিয়া একসাথে কাজ করছিল। পুরো অফিসের নজর এই প্রেজেন্টেশনের ওপর ছিল, কারণ এই প্রজেক্ট কোম্পানির জন্য অনেক বড় ছিল। প্রেজেন্টেশনের একদিন আগে আকাশ তার বাবার ফোন পেল। কাল তোমার প্রেজেন্টেশন, খেয়াল রেখো যেন কোম্পানির কোনো ক্ষতি না হয়, আর হ্যাঁ, নিজের সিদ্ধান্ত মাথায় দিয়ে নেবে, মন দিয়ে নয়। আকাশ বুঝতে পারল তার বাবা সব সময়ের মতো কেবল বিজনেস নিয়ে ভাবছেন, কিন্তু এবার কথা শুধু বিজনেসের ছিল না, তার মনে তানিয়া এবং তার বাবার ছবি বারবার আসছিল। পরের দিন প্রেজেন্টেশন হল পুরোপুরি ভর্তি ছিল, বড় বড় আধিকারিক, ক্লায়েন্ট এবং কোম্পানির ডিরেক্টররা সবাই উপস্থিত ছিলেন। আকাশ এবং তানিয়া দুজনেই স্টেজে দাঁড়িয়েছিল। প্রথমে আকাশ প্রেজেন্টেশন শুরু করল, তার কণ্ঠে আত্মবিশ্বাস ছিল, সে পুরো প্রজেক্টকে চমৎকারভাবে বোঝাল এবং সবাই প্রভাবিত হচ্ছিল। কিন্তু যখন ফাইনাল ডিসিশনের কথা এলো, তখন সেখানে এমন একটি পয়েন্ট ছিল যেখানে কোম্পানির লাভ তো হতো, কিন্তু অনেক ছোট কর্মচারীদের চাকরি ঝুঁকির মুখে পড়তে পারত। এটাই সেই মুহূর্ত ছিল যেখানে আকাশকে সিদ্ধান্ত নিতে হতো। সে এক মুহূর্তের জন্য তানিয়ার দিকে তাকাল। তানিয়ার চোখে সেই একই সত্য ছিল, সেই একই সংগ্রাম ছিল যা সে কারখানায় দেখেছিল। আকাশ দীর্ঘশ্বাস নিল এবং বলল, আমরা এই প্রজেক্টকে এইভাবেও করতে পারি যাতে কোম্পানির লাভ হয়, কিন্তু কোনো কর্মচারীর চাকরির ওপর প্রভাব না পড়ে। পুরো হল এক মুহূর্তের জন্য শান্ত হয়ে গেল। কিছু মানুষ অবাক ছিল, কিছু মানুষ অসম্মত, কিন্তু আকাশ নিজের কথায় অটল থাকল। সে পরিষ্কার বলল, যদি মুনাফা মানবতার চেয়ে বড় হয়ে যায়, তবে এমন মুনাফা বেকার। এটি শুনে তার বাবা, যিনি ভিডিও কলে যুক্ত ছিলেন, তিনিও চুপ হয়ে গেলেন। প্রেজেন্টেশন শেষ হল, কিছুক্ষণ কেউ কিছু বলল না। তারপর হঠাৎ করতালিতে মুখরিত হয়ে উঠল চারপাশ। কোম্পানির ডিরেক্টর উঠে দাঁড়িয়ে বললেন, আজ প্রথমবার কেউ শুধু কোম্পানির জন্য নয় বরং মানুষের জন্য ভেবেছে। সেদিন প্রজেক্ট পাশ হয়ে গেল, কিন্তু তার চেয়েও বড় কথা ছিল, আকাশ নিজেকে বদলে ফেলেছিল। প্রেজেন্টেশনের পর সে সরাসরি তানিয়ার কাছে গেল এবং নিচু স্বরে বলল, আমি তোমাকে খুব ভুল বুঝেছিলাম। তানিয়া হালকা হাসির সাথে বলল, বুঝতে দেরি হয়ে গেলেও ঠিক আছে, শুধু সঠিক বুঝলেই হলো। আকাশের মুখে প্রশান্তি ছিল,
কিন্তু গল্প এখনও শেষ হয়নি, কারণ আসল সমাপ্তি এখনও বাকি ছিল, যেখানে এটি ঠিক হওয়া বাকি ছিল যে এই সম্পর্ক শুধু সম্মান পর্যন্ত থাকবে নাকি অন্য কিছু হয়ে উঠবে। প্রেজেন্টেশনের পর অফিসের পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল। যে মানুষগুলো আগে শুধু আকাশের প্রশংসা করত, এখন তারা তানিয়ার নামও একই সম্মানের সাথে নিতে শুরু করেছে। আর যে মানুষগুলো আগে তানিয়াকে এক সাধারণ মধ্যবিত্ত মেয়ে মনে করত, এখন তারাই তার পরিশ্রম আর তার মেধার সামনে মাথা নত করছিল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন আকাশের ভেতরে ছিল। সে এখন আর সেই আগের ছেলেটি ছিল না, যে মানুষকে তাদের পোশাক আর তাদের মর্যাদা দিয়ে বিচার করত। এখন সে মানুষকে তাদের সংগ্রাম আর তাদের আত্মসম্মান দিয়ে বুঝতে শুরু করেছে। কিছুদিন পর আকাশ একটি সিদ্ধান্ত নিল, এমন একটি সিদ্ধান্ত যা শুধু তার ক্যারিয়ারের নয়, বরং তার চিন্তাধারা এবং তার মানবতার ছিল। সে তার বাবার কাছে গেল এবং বলল, পাপা, আমি কোম্পানিকে শুধু মুনাফার জন্য চালাতে চাই না, আমি চাই আমাদের এখানে কাজ করা প্রতিটি মানুষ নিজেকে নিরাপদ এবং সম্মানিত বোধ করুক। তার বাবা প্রথমে কিছুটা রেগে গেলেন। তিনি বললেন, বিজনেস আবেগ দিয়ে চলে না। কিন্তু এবার আকাশ চুপ থাকল না। সে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, বিজনেস মানুষ দিয়ে চলে, আর যদি মানুষই ভেঙে যায় তবে মুনাফাও মূল্যহীন। প্রথমবার তার বাবা তাকে মন দিয়ে দেখলেন, এবং হয়তো প্রথমবার তিনি তার ছেলের মধ্যে একজন সত্যিকারের মানুষকে দেখতে পেলেন। ধীরে ধীরে তিনিও আকাশের কথা মেনে নিলেন, এবং কোম্পানিতে অনেক পরিবর্তন শুরু হলো, যার ফলে কর্মচারীদের অবস্থা উন্নত হতে লাগল। ওদিকে তানিয়ার জীবনও বদলে যাচ্ছিল। তার বাবার শরীর এখন আগের চেয়ে কিছুটা ভালো থাকতে শুরু করেছে, কারণ এখন তার কাজে আগের মতো চাপ ছিল না। এক বিকেলে অফিসের পর আকাশ তানিয়াকে বলল, আমরা কি কিছুক্ষণ কথা বলতে পারি? তানিয়া হ্যাঁ সূচক মাথা নাড়াল। দুজনে অফিসের ছাদে চলে গেল, যেখান থেকে পুরো শহর দেখা যেত। বিকেলের হালকা বাতাস বইছিল এবং শহরের আলোগুলো ধীরে ধীরে জ্বলে উঠছিল। কিছুক্ষণ দুজনেই চুপ থাকল। তারপর আকাশ বলল, তানিয়া, আমি জীবনে অনেক কিছু দেখেছি, টাকা, প্রতিপত্তি, নাম, কিন্তু যা আমি তোমার থেকে শিখেছি তা আর কোথাও শিখিনি। তানিয়া চুপচাপ শুনতে থাকল। আকাশ আরও বলল, তুমি আমাকে শিখিয়েছ যে আসল শক্তি টাকায় নয়, বরং মানুষের ইচ্ছা শক্তিতে থাকে। আর আমি তোমার সাথে আমার জীবন কাটাতে চাই। কোনো ভেদাভেদ ছাড়া, কোনো শর্ত ছাড়া। তানিয়া তার দিকে তাকালো। তার চোখে সত্য ছিল, কোনো লোক দেখানো ভাব ছিল না। কিছু মুহূর্তের জন্য তার চোখ ভিজে এলো। তার বাবার গায়ের ঘামের কথা মনে পড়ল, মায়ের দুশ্চিন্তার কথা মনে পড়ল, নিজের সংগ্রামের কথা মনে পড়ল, এবং তারপর সে ধীরে থেকে বলল, সম্পর্ক সমতার ভিত্তিতে তৈরি হয়, আর যদি তুমি সত্যিই আমাকে সমমর্যাদা দাও, তবে আমি তোমার সাথে চলার জন্য প্রস্তুত। আকাশের মুখে এক প্রশান্তির হাসি ফুটে উঠল। সেদিন শুধু দুজন মানুষের সম্পর্ক তৈরি হয়নি, বরং দুটি চিন্তাধারার মিলন ঘটেছিল। একটি যা টাকায় বিশ্বাস করত, এবং একটি যা পরিশ্রম আর সম্মানে। কয়েক মাস পর দুজনের বিয়ে খুব সাদামাটাভাবে সম্পন্ন হল। না ছিল কোনো লোক দেখানো জাঁকজমক, না কোনো শোরগোল, শুধু ছিল আপনজন, সত্যিকারের সম্পর্ক আর মন থেকে আসা খুশি। আর এরই সাথে এই গল্প আমাদের একটি খুব বড় কথা শিখিয়ে যায়, মানুষের পরিচয় তার টাকা দিয়ে নয়, তার চিন্তাধারা এবং তার সম্মান দিয়ে হয়। যদি এই গল্প আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তবে এটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী গল্পে।